আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রান্না। আমার আজকের রেসিপি ছোলা বুট ভুনা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি ছোলা বুটটাকে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে দেখতে পাবেন যে ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন আমি ছোলাগুলোকে 5-6 বার পানি বদলে বদলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে উঠাই দিব ছোলাটাকে। প্রেসার কুকারে ছোলাটা সিদ্ধ করলে খুব দ্রুত সিদ্ধ হয়, এজন্য আপনারা চেষ্টা করবেন প্রেসার কুকারেই সিদ্ধ করার জন্য। তো আমি এখানে অনেকগুলো ছোলা একবারে সিদ্ধ করে নিয়েছি, 1 কেজির একটু কম হবে। তো একবারে আমি সিদ্ধ করে রেখেছি। আপনারাও এভাবে একবারে সিদ্ধ করে ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন। তো এই যে আমি এর মধ্যে এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি সম্পূর্ণ ছোলাটাই কাঁচামরিচ দিয়ে রান্না করব। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের সাথে অল্প একটু পরিমাণে রসুন কুচিও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিব জিরার গুঁড়া। এরপর দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিব। আর দিয়ে দিব সাদা এলাচ আর কালো এলাচ একটু হামানদিস্তায় থেতো করে দিয়ে দিব। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। এরপর ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নিব, যাতে ছোলা আর মশলা সবগুলো একসঙ্গে মিশে যায়। মেশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিতে হবে যেন ছোলার ভাসা পানি না থাকে, একটু নিচে পানি থাকে, কারণ বেশি পরিমাণে পানি দিলে পানিটা শুকাতে যাবে না। এই তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একদম ছোলার একদম নিচেও না আবার ভাসাও না, এরকম পরিমাণে একটু পানি দেওয়া আছে। দিয়ে প্রেসার কুকার বন্ধ করে চুলায় ধরিয়ে দিব। 7-8টা সিটি দিয়ে দিলেই ছোলাগুলো সিদ্ধ হয়ে যাবে। আর 7-8টা সিটি দেওয়ার পর যদি কোনো কারণে দেখেন নিচে পানি আছে, সেক্ষেত্রে প্রেসার কুকারের ঢাকনা খুলে নিচে অল্প একটু জাল দিলেই দ্রুত পানি শুকিয়ে যাবে। তো এই তো আমার ছোলা সিদ্ধ হওয়ার পরে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি। এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু পেঁয়াজ আর রসুনটাকে ব্রাউন করে ভেজে নিব, একটু লালচে লালচে করে ভেজে নিব। তো এই তো আমার পেঁয়াজটা প্রায় লালচে কালার হয়ে এসছে। এখন আমি এর মধ্যে সেই সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব কিছুক্ষণ। খেয়াল রাখতে হবে যখন আপনারা ভাজবেন নিচে কোনো প্রকার পানি যেন না থাকে। ভালোভাবে শুকনা করে প্রায় 5-6 মিনিট আপনারা ভালোভাবে ভেজে নেবেন। আর এভাবে পরে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিলে ছোলা ভুনার টেস্টটাই অন্যরকম হয় এবং খেতেও অনেক ভালো লাগে। তো এই তো আমার ছোলা ভুনাটা হয়ে গেছে। এই রমজান মাসে আপনারা এভাবে একবারে ছোলা ভুনা করে তারপরে ছোট ছোট পাতলা করে আপনাদের যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু করে আপনারা ডিপ ফ্রিজে এভাবেই সরাসরি সংরক্ষণ করতে পারেন। শুধুমাত্র ইফতারের আগে বের করে একটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ছোলা। একদম খেতে পারফেক্ট, মনে হবে যে মাত্র তৈরি করেছেন।